সহকারী শিক্ষকদের দাবি এটা আজকের না, এটা কয়েক বছর যাবৎ চলছে। তো সর্বশেষ আপনারা জেনে থাকবেন নভেম্বরের 10 তারিখে 9-10 তারিখে যে আমরা ঢাকায় অবস্থান করেছিলাম, সেখানে পুলিশের যে হামলা হয়েছিল সেখানে আমাদের অনেক সহকারী আহত হয়েছেন, প্রায় 2 শতাধিক। সেখানে অনেকেই গুরুতর আহত ছিলেন, এমনকি আমাদের একজন সহকারী শিক্ষিকা ফাতেমা উনি নিহত হয়েছেন। তারপর দফায় 2 দফায় প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর এর সচিব মহোদয় এবং অর্থ মন্ত্রণালয়ের সচিব মহোদয় আমাদের নেতৃবৃন্দের সাথে তারা 2বার মিটিং করেন। মিটিং করে তারা আমাদের 11তম গ্রেডের প্রেস রিলিজ দিয়ে আশ্বাস করেন যে অতি দ্রুত তারা আমাদের দাবি প্রজ্ঞাপনাগারে দিবেন। সেই সুবাদে আমরা আন্দোলন প্রত্যাহার করি। সেই 10 তারিখের পর থেকে আজ নভেম্বর মাস প্রায় শেষের দিকে, আজ 30 তারিখ শেষ, তারপরও আমাদের কোনো উল্লেখযোগ্য অগ্রগতি চোখে পড়ছে না, কোনো প্রজ্ঞাপন হয়নি। তো বাধ্য হয়ে আমরা আবার আন্দোলন নামতে বাধ্য হয়েছি। আমরা গত বৃহস্পতিবারে থেকে কর্মবিরতি পালন করছি। এখন 2 তারিখ থেকে আমাদের উপজেলায় পরীক্ষা। আমরা কেন্দ্রীয় নির্দেশ মতে আমরা পরীক্ষার সহ কর্মবিরতি পালন করছি। সেই উপলক্ষে আমরা আজকে ইউনিভার্সিটিতে এসেছি। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রধান শিক্ষকদের সাথে সমন্বয় করে আমরা চাচ্ছি আমাদের একটা অগ্রগতি হোক। হওয়ার পর আমরা সবাই কোঅপারেট করে আমরা প্রয়োজনে বন্ধের ভেতরে হলেও আমরা পরীক্ষা নিয়ে নিব, কিন্তু আমরা চাই আমাদের দাবিগুলা প্রজ্ঞাপন আকারে দেয়া হোক। আমরা ক্লাসে ফিরে যেতে চাই, আমরা বাচ্চাদের সাথে কোঅপারেট করতে চাই, আমরা শিক্ষার সাথে সংশ্লিষ্ট থাকতে চাই, আমরা রাজপথে থাকতে চাই না। আমরা চাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের বিষয়টা সুদৃষ্টিতে দেখবেন। আমাদের প্রাণের দাবি 10ম গ্রেড থেকে আমরা তাদের দেওয়া আশ্বাস 11তম গ্রেডের, সেই আশ্বাস তারা দীর্ঘ সময় অতি দ্রুত বাস্তবায়ন করুক, এই আশা ব্যক্ত করছি আমরা। ধন্যবাদ। করে আপনারা যেভাবে দেখেন না কেন আমাদেরকে একটু সহযোগিতা করেন, আমাদেরকে সাথে নিয়ে আপনারা আগামী দিনগুলো চলেন, এই আশাবাদ আপনাদের কাছে করতেছি। আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ, দয়া করে আপনারা কেউ কখনো কোনোভাবে আমাদেরকে অসহযোগিতা করবেন না, এই আশাবাদ রাখছি। সম্মানিত উপস্থিতি।